नमस्कार बंधुरा सकल के जानाई गुड मर्निंग। आशा करছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি আর স্বাভাবিক আছি। তো আজকে দিনটা একটু অন্যরকম দিন। আজকে 31 তারিখ আর রাত যাচ্ছে হচ্ছে আজকে ভোটের ডিউটি করতে। তো কালকে তোমাদেরকে শর্টেজ মাধ্যমে দেখিয়েছিলাম যে ও ডিউটির জন্য আমি প্যাকিং করে দিচ্ছিলাম। তো আজকে সেই দিনটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 1 তারিখে ভোট, কিন্তু 31 তারিখে চলে যেতে হবে, যেহেতু ওদেরকে গিয়ে স্কুলে থাকতে হয় আর তার পরের দিন ভোট, ওই জন্য আগে থেকে চলে যাবে। এখানে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল, ও উঠে রেডি হয়ে গেছে। আর আজকে ও চলে যাচ্ছে, ও আসবে সেই কালকে রাত্রেবেলা, মানে ভোট করিয়ে আস্তে আস্তে রাত্রি প্রায় 12টা-1টা বেজে যাবে। ওই জন্য আমিও মায়ের কাছে চলে যাচ্ছি, একটা দিন মায়ের কাছেই থাকবো। তো আজকের দিনটা একটু হলেও খারাপ লাগার দিন, কারণ কি যতই হোক এত বড় একটা ঝুট ঝামেলার দিন। আর ঝুট ঝামেলার থেকে বড় কথা, মানে আমার এই ভোট ব্যাপারটা একটু ভয়ই লাগে, কারণ চারিদিকে অনেক জায়গায় অনেক রকমই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। তাই যেন সবাই সব জায়গা থেকে সুস্থ থেকে বাড়ি ফেরে, সেটাই হলো কথা। কারণ ডিউটির আগে ডিউটির জায়গায়, তার আগেও ফ্যামিলিটা অনেক বড় প্রায়োরিটি, কারণ ওর জীবনে আমি, মাম্মা, এত বড় মানুষগুলো রয়েছে আর কি। সেই জন্য আর কি, যাই হোক সব কিছু ভালোই হোক। তো এখন ঘড়িতে ওই 10:30টার মতন বাজে। রাজ এই মাত্র তোমরা দেখলে যে ও বেরোলো। তো মানে এই 15-20 মিনিট হলো, এখন 10:30 বাজে। এখন তো মনে হয় ট্রেনে উঠে গেছে, কারণ ওর 10টা কততে ট্রেন ছিল, তো 10টার সময় বেরিয়ে গেছে। তো এই একটা মানে কি বলবো, এটাতে তো যেতেই হয়। মানে এমন একটা জিনিস যে মানে যদি বলি যে না যেও না, হয়তো একদিন যদি বলি অফিস যেও না, তাহলে হয়তো ছুটি নিয়ে নেবে। কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে কোনো মানে এমার্জেন্সি পড়লেও ওকে আগে হলেও ওখানে যেতেই হবে। তো সেটাই হলো ব্যাপার। ওই জন্যই মানে প্রত্যেকবার পরে, যবে থেকে মানে ও পার্মানেন্ট হয়েছে তবে থেকেই ওর এই ডিউটিটা পড়ে। তো অনেক সবারই পড়ে, ওখানে যতজন আছে, মানে অফিসে যতজন আছে বা যারা আরও যারা মানে এই জব করে, গভর্নমেন্টের জব করে, তাদের প্রত্যেকেরই পড়ে। তো সবার আবার পড়ে না। এই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমার গলার 12টা বেজে গেছে। তো সবার আবার পড়ে না ভোটের ডিউটি। তো কিছু মানে আসলে গ্রেডের ওপরে ডিউটিটা পড়ে। এবার সেরকম আমি বুঝি না কাদের কিরকম পড়ে। তো সেটা যেন মানে ভালো লাগে না আর কি। আর আমার প্রত্যেকবারই খুব টেনশান হয়। মানে মা বেঁচে ছিল, সেবার ও একবার গিয়েছিল, সেবারই ওর প্রথমবার যখন মা বেঁচে ছিল, মা ভালো ছিল। তো আমরা বলছিলাম যেও না, মানে একদম ভালো লাগছিল না আর কি। তো আগের বার যে ভোটে গেছিলো, তখন তো আমার সেই বাড়িতে আমার টেনশানে অর্ধেক হয়ে গেছিলাম। তখন আমি ব্লগও করতাম, তোমাদেরকে বলেছিলাম যে আমার মন ভালো নিয়ে ভিডিও দিতে পারছি না। তো এবারও গেছে, সেই একই ভালো লাগে না, এখন চিন্তা হয়। কারণ যতই হোক দেখো কোথায় কি সৃষ্টি হবে, কোথায় কীরকম মানুষের পরিস্থিতি পড়বে, সেটাই হলো। তো আশা করি কোনো কিছু মানে এই অফিসের যারা যান তাদের অতটা প্রবলেম হয় না, যাদের কাছ থেকে শুনেছি, এক্সপিরিয়েন্স যতটা আছে, তো সেই হিসেবে কতটা প্রবলেম হয় না। তো সব কিছু ঠিকঠাকই থাকুক। আর কালকেই চলে আসবে রাত্রেবেলা। তো আমি এখন বাড়ি চলে যাব, কারণ আমি ঘরে কী করবো একা থেকে। তাই ওদেরকে বলেছিলাম আসতে। তারপর দেখলাম আমারও ভোট আছে কালকে। তো ভোট আমার তো এইদিকে, তো মানে আমার তো ওপার আর এপার। তো ওপারে আমার মানে মায়ের কাছেই সব কাগজপত্র সব কিছুই ওইখানেরই করা রয়েছে। রাজার এই অ্যাড্রেস চেঞ্জ করেনি, কারণ আমাদের পিনকোড 1, ওই জন্য আমাদের অ্যাড্রেসের দরকার পড়ে না চেঞ্জ করতে, বা লাগে না। আমার সারনেমও ওই জন্য বর্মনেই রয়েছে, আমি আর করিনি, কারণ এখন এসব কোনো ব্যাপারই নেই, কোনো মানে করতেই হবে যেরকম কোনো ব্যাপার নেই। তাই আসছি বাবা, তাই জন্য ওইখানেই রয়েছে। তো ভোট আমার ওইখানেই পড়বে, এখানে নেই। তাই জন্য ভাবলাম সেই ভোট দিতে যেতেই হবে, মামামকে সেই সঙ্গে করে নিয়ে মায়ের কাছে রেখে বা যাই হোক যেটাই করব। তাই রাজ বললো তুমি ওইসব না করে আজকে চলে যাও, একা কী করবে ঘরের মধ্যে। আর একা থাকলে বেশি মনে টেনশান বাড়ে, মন খারাপও হয়। সবার সাথে থাকলে তখন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো টেনশনের কিছুই নেই, সবাই যাচ্ছে, অনেকেই যাচ্ছে, টেনশন আমি করছি না। তবুও একটা কেমন খুঁতখুত করে, আমার ঠিক ভালো লাগে না। এই জন্য আমার কিছু বলার নেই, আমার বলছি না কিছু করার নেই, ওকে যেতেই হবে। তো যাই হোক, এখন আমি টিফিন করব। মানে টিফিন বলতে আজকে বেশি কিছু করিনি। কালকে আমরা ভেবেছিলাম, কালকে রাত্রে রান্না করেছিলাম মাংস, চিকেন নিয়ে এসেছিলো, চিকেন খাবে বলেছিল, তো চিকেন করেছিলাম। ও চিকেন দিয়ে ভাত খেয়েই গেছে সকালবেলা, মানে বেরিয়েছে। আর আমিও ভেবেছিলাম ভাতই খাবো, বাট আমার না ভাতটা ব্যাপারটা ঠিক সকালে যায় না। তো আমি ওই জন্য মামামকে ডিম সেদ্ধ আর কলা খাওয়াবো টিফিনে। তো সেই জন্য ভাবলাম আমিও একবারে ডিম সেদ্ধ আর কলাই খেয়ে নিই, ভাই একটু পরে আসবে। তো আমাদের কালকে রাতের থেকে বৃষ্টি, তো কি করি বলে, বৃষ্টির মধ্যে না মানে বিরক্তিও লাগে, যেতেও মানে মন চাইছে না যে বৃষ্টির মধ্যে যাব আবার এই জলের মধ্যে, কারণ
যতই হোক একটু হলো ভেজা হয়। তাই ভাইকে বললাম যে তুই এসে আমাদেরকে নিয়ে যা, ওই জন্য আর কি। তো এখন টিফিন করে নিই, তো চলো বাড়ি যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো ওদিকে সব কিছু সেরে টেরে মামামকে নিয়ে চলে এসেছি বাড়ি। স্নান করাইনি কারণ বেশি টাইম হয়নি, ওই 11টা 15-20 মতো হয়েছে। তো ওই জাস্ট বাড়িতে আসলাম, এসে এখনও মানে নিজেকে চেঞ্জ করিনি, জাস্ট তোমাদের সাথে কথা বলছি। এখানে মামামকে বাইরে দুটো কেক কিনে দিয়েছিলাম, তো একটা ভাইয়ের একটা মামামের। তো মামামের বক্তব্য দুটোই ওর আর কি লাগবে, যাই হোক। তো সেই জন্য ভাই আর কি ভাগ করে দুজনে মিলে এখন খাবে। আর আমি এই জাস্ট বসেছি এখন এমনি নাইটি পরে। আর এই টিকলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিয়ের সময় কেনা। তো আমি একটু ছোট জিনিসকে বেশি ভালোবাসি, তো এইটা কিনেছিলাম পরার জন্য বিয়েতে। বাট তারপরে আর একটা পছন্দ হয়েছিল, ওটা আর একটু ছোট, তো সেইটাই আমি বিয়ের দিন পরেছিলাম। তো এই জন্য এইটা মায়ের কাছেই রয়ে যায়, মানে এখানেই থাকে। সেই জন্য আর কি ট্রায়াল করছিলাম যে আমাকে এই পাগলি পাগলি অবস্থাতে টিকলিটা পরে কেমন লাগছে। জানি একটু ভালো লাগছে না, বাট আমি নিজে দেখছিলাম। আর এখানে দুপুর হয়ে গেছে, মামামও ঘুমিয়ে পড়েছে। তো বিকেল হয়ে গেছে, আর আজকে যেহেতু শুক্রবার, তাই আমরা ভেবেছিলাম যে মামাকে একটু মসজিদে যাব। তোমরা তো জানো, আমি আগেও বলেছিলাম যে আমি একটু মসজিদে যেতে পছন্দ করি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য আর খুবই ভালো। তো সেই জন্য আমি ওই জন্য ওকে নিয়ে মাকে নিয়ে একটু গিয়েছিলাম। গিয়ে এখন এই জাস্ট বাড়ি ফিরছি। মসজিদের ভেতরে অতটা না ক্যামেরাটা ওনারা পছন্দ করে না, তাই আমি এর আগেও তোমাদের করে দেখাতে পারিনি, আর আজকেও পারিনি। তাই ফুল দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। আর মসজিদের বাইরে পুরো ফুলের সিরিজ থাকে, এত সুন্দর লাগে এই জায়গাটা যে আমি কি বলবো। প্রত্যেকবার আমার মন এই জায়গাটাতে টানে। তো দেখো কি ভালো লাগছে ফুলগুলো। তো এই করে তারপরে মঞ্জিনিস থেকে আর একটু কিছু খাওয়ার দাওয়ার মা কিনলো। মা মানে আমাদের সবার জন্য একটু খাবার টাবার কিনলো। আর কিনে টিনে আমি একটু সিঙ্গারা কিনলাম, কিনে তারপরে বাড়ি চলে আসলাম। তো মামাম তো এসেই দেখো না রেডি হয়ে গেছে, কখন মঞ্জিনিসের প্যাকেট থেকে কিছু একটা বেরোবে। ও কিন্তু ভালো মতনই জানে যে মঞ্জিনিসের প্যাকেটে কিছু একটা আছে, আর ওর জন্যই আছে। তো ও যেহেতু পেস্ট্রি খেতে, মানে এখন ও তো বাচ্চা, পেস্ট্রি খেতে এখন ভালোবাসবেই। তো সেই জন্য মা ওকে একটা পেস্ট্রি কিনে দিয়েছে বলে মা আবার আমাদের সবার জন্যই পেস্ট্রি নিয়ে এসেছে। মানে সন্ধ্যেবেলা টিফিন আজকে পেস্ট্রি, আর আমি সিঙ্গারা নিয়ে এসেছি। তো সিঙ্গারা মানে পেস্ট্রি আর সিঙ্গারা। তো সেই জন্য মাম্মা একদম এখানে বসে পড়েছে লাইন দিয়ে যে কখন আর কি ওকে বার করে আমি পেস্ট্রিটা দেবো। তো ও দোকানে গিয়ে এখন কালার কোনটা কী বৃত্তান্ত সবই জানে। প্রথমে বলেছে স্ট্রবেরি, তো যেটাকে স্ট্রবেরি বলেছে ওইটাই স্ট্রবেরি। এটা বাটারস্কচ, তো এটা ও বাটারস্কচ বলেছে, ইয়েলো কালার। তো এটাই আমি ওর জন্য কিনে দিয়েছি, আর আমাদের সবার জন্য একই। তো এই দেখো কাল সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না শর্টের মাধ্যমে ভাইয়ের একটা চশমা বানাতে ডাক্তারখানা গিয়েছিলাম, তো সেটাই আজকে নিয়ে আসলো। দেখতে ভালোই লাগছে। তো তোমরা অবশ্যই জানাবে যে ওকে এই নতুন ফ্রেমটা পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখো ভালোই লাগছে, একটু নতুনত্ব নিয়েছে। আসলে ওর চোখের পাওয়ারটা অনেকটাই বেশি, তার জন্য ওকে একটু ভারী মোটা ফ্রেম নিতে হয়, নাহলে পাতলার মধ্যে অনেক ডিজাইন থাকে। বাট এটা কিন্তু আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। এই জাস্ট নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে আর কি দেখাচ্ছে যে ওকে কেমন লাগছে। আর এই চশমাটা আমার চোখেও আর কি পরিয়ে দিয়েছিল, জানি না আমি কোন জগতে চলে গিয়েছিলাম, এতটা পাওয়ার। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। লাইক শেয়ার কমেন্ট করো, যার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।